হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও। চলে এলাম তোমাদের জন্য দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত খাদান মুভির ট্রেলার ব্রেকডাউন ভিডিও নিয়ে। তো আজকের পর্বে আমি এই মুভির ট্রেলারটির গল্প সংক্ষেপে এক্সপ্লেইন করব। 1.5 মিনিটের এই ছোট্ট ট্রেলারটি দেখে যা কিছু বুঝলাম তার সঙ্গে কিছুটা সম্ভাব্য কাল্পনিক কাহিনী জুড়ে দিয়ে আজকের এই গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। কথা যদি বলি সিনেমাটির ভিএফ এবং সিনেমাটিক গ্রাফিক্স নিয়ে, তাহলে বলবো এক কথাই অসাধারণ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে এত সুন্দর একটি মুভির ট্রেলার উপহার দিবে, সেটা হয়তো আপনি এই মুভির ট্রেলারটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সত্যি বলতে, আমি যেদিন প্রথম এই মুভির ট্রেলারটি দেখি সেদিন আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা একটা বাংলা মুভির ট্রেলার। আমি মনে করছিলাম যে এটা একটি হলিউড মুভির ট্রেলার। তো ট্রেলারটি এত সুন্দর করেছে যে কি বলবো। প্রসঙ্গত একটি কথা বলে দিই, এই মুভির ট্রেলারটি রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু সমালোচনা ঝড় বয়ে গিয়েছে। তো অনেকেই বলছে এই মুভির ট্রেইলারটি নাকি কেজিএফ এবং পুষ্পা সিনেমা থেকে ইন্সপায়ার হয়েছে। যাই হোক, আমরা আমাদের গল্পে ফিরে আসি। তো এই সিনেমাটির ট্রেলারের মধ্যে আমরা যতগুলো অ্যাকশন সিন দেখলাম সত্যি মারাত্মক এবং দুর্ধর্ষ লেভেলের। তো আমাদের বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সিনেমা আগে কখনো আসেনি। কথা যদি বলি আমরা এই সিনেমাটির প্রধান কয়েকটি কাস্ট নিয়ে, তাহলে আমরা দেব এবং যিশু সেনগুপ্তকে দেখতে পাব। আর তোমরা সকলেই কিন্তু পরিচিত যিশু সেনগুপ্তের অভিনয় সম্পর্কে। যিশু সেনগুপ্ত এমন একজন অভিনেতা যাকে কোন ক্যারেক্টারের ভূমিকায় অভিনয় দিলে সে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে অভিনয় করতে থাকে, আর আমরা বুঝতেও পারি না যে এটা অভিনয় করছে, একদম রিয়েল লাগে। তো যাই হোক, মুভির গল্পটি নির্মিত হয়েছে একটি কলাখনি অর্থাৎ খাদানকে কেন্দ্র করে। আর এখানে আমরা অনেকগুলো গরিব শ্রমিককে দেখতে পাই, তারা এই খাদানের মধ্যে কাজ করত আর এদের অবস্থা ছিল অনেকটাই শোচনীয়। হয়তো এই খাদানের ক্ষমতাবান এবং বৃত্তশালী রোগীরা এই সমস্ত নিরীহ শ্রমিকদের উপর অনেক অত্যাচার করত। এক কথায় তাদেরকে জোর করে এই খাদানে কাজ করাত, আর তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তাদেরকে ঠিকঠাক পারিশ্রমিকও দেয়া হতো না, আর তারা যেন খাদানের মধ্যে কোনো বিদ্রোহ করতে না পারে এর জন্য তাদের উপর করা নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু পৃথিবীতে কোন কিছুই তো চিরস্থায়ী নয়। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই খাদানের নিরীহ শ্রমিকরা এই সমস্ত বৃত্তশালী ক্ষমতা বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে, আর তাদের এই আন্দোলনের নেতৃত্ব দিতে দেব এবং যিশু সেনগুপ্তকে আমরা দেখতে পাই। আর তারাই হচ্ছে তাদের আন্দোলনের একমাত্র কাণ্ডারি। আসলে নিরীহ সাধারণ মানুষ যদি একবার প্রতিবাদী স্বর তোলে, তাহলে তার সামনে অত্যাচারী শাসক কোনোভাবেই টিকতে পারে না। আর এই মুভিটিতে সেটাই দেখানো হয়েছে। খাদানের ক্ষমতাবান প্রভাবশালী মানুষদের সাথে সেখানকার নিম্ন শ্রেণীর শ্রমিকদের এক মহাসংগ্রাম। কিন্তু এই পরিবর্তনের স্বাদ গ্রহণ করতে গিয়ে অনেক নিরীহ সাধারণ মানুষকে বলি হতে হয়, আর এটাই হচ্ছে প্রকৃতির ধর্ম। কিছু পেতে গেলে আগে কিছু দিতে হয়। তো যাই হোক, এই ছোট্ট ট্রেলারটির মধ্যে আমরা দেব এবং যিশু সেনগুপ্তকে একে অপরের পরিপূরক ক্যারেক্টার হিসেবে দেখতে পাই। পুরো গল্প জুড়ে আমরা দেবকে একটি শক্তিশালী ক্যারেক্টার হিসেবে দেখতে পাই, আর সে সব সময় ঝগড়ায় লিপ্ত হয়ে থাকত, আর সে অনেকটাই রাগী ছিল। অন্যদিকে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাই